হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমাদের ৩ দিন ছুটির পরে মানে স্যাটারডে, সানডে রেগুলার উইকেন্ডের পরে মানডে ছিল মেমোরিয়াল ডের হলিডে। তো তারপরে আজকে অফিস এবং সকাল 7:30 তে আমার একটা সেশন ছিল জিমের ইন্সট্রাক্টরের সাথে। সেজন্য বেশ সকালে উঠতে হলো এবং ওঠার পরে এই যে মুখের অবস্থা খুব মনমরা একটা ডেড অবস্থা। মনে হচ্ছিল না যে আজকে আর ঘুম থেকে উঠি, কেন কাজ করতে হবে, কেন জিম করতে হবে, এই টাইপের। তো তারপরেও মনে হলো যে না আমি একটু তৈরি হব, যেহেতু আমি ক্লাসে যাচ্ছি জিমের। তো আমি নিজেকে একটু ঠিকঠাক করার জন্য আমি নিজেকে প্রথমে আমি ঠান্ডা পানি দিয়ে মুখটাকে ক্লিন করে নিলাম। আমি কোনো ক্লেনজার ইউজ করি না মর্নিংয়ে। মর্নিংয়ে কিন্তু কোনো ক্লেনজার ইউজ করার প্রয়োজনও নাই। তার সাথে আমি দাঁত ব্রাশ করা অ্যাজ ইউজুয়াল করে আমি সেরাম দিলাম। সেরামটা সুন্দর করে দিয়ে ভাইটামিন সি এবং একটা যে ড্রপ আছে সেটা দিয়েছিলাম ডার্মেটোলজির। তার সাথে একটা রিচ ময়েশ্চারাইজার, এস্টে লাউডারের ময়েশ্চারাইজারটা খুবই ভালো, সেটা ব্যবহার করেছি। এবং ময়েশ্চারাইজার দেওয়ার সময় এখনও সেই বাচ্চাদের মতো ছোট ছোট করে টিপ টিপ করে সমস্ত মুখে দিয়ে তারপর মাসাজ করি। এবং এইটা আমি নেক লাইন পর্যন্ত নিয়ে যাই। নেক লাইনটাও কিন্তু ইগনোর করা উচিত না। নেক লাইন, তারপরে মানে কানের দুপাশে, কানের সামনে এবং পিছনে এই জায়গাগুলোতেও সুন্দর করে মাসাজ করে করে ময়েশ্চারাইজার দিচ্ছিলাম। এবং তার সাথে হাতের যে অংশটা এক্সপোজড থাকে হাতের তালুতে, সেই জায়গাটাতেও ময়েশ্চারাইজারের বাকিটুক আমি চেষ্টা করলাম ইউটিলাইজ করতে। আর সানস্ক্রিন তো দিতেই হবে, মানে রোদ থাকুক বৃষ্টি থাকুক সানস্ক্রিন দিতে হবে। কারণ হচ্ছে শুধু যে কালো হয়ে যাবে রোদে তার জন্য না, স্কিন হেলথের জন্য বা স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য সানস্ক্রিন দেওয়াটা কিন্তু মাস্ট। আমার সানস্ক্রিনটা খুবই ভালো। এটা কোনো টিন্টেড সানস্ক্রিন না, কোনো রং হয় না, বাট এটা খুব তাড়াতাড়ি স্কিনের সাথে মিশে যায়। আর এইভাবে মাসাজ করলে যেটা হয়, এটা মানে আমাদের যে হাতের যে ওয়ার্মটা আছে সেটার সাথে মেল্টেড হয়ে যায় এবং স্কিনে আরও বেশি ঢুকতে বা স্কিনে কাজ করতে এটা হেল্প করে সানস্ক্রিনটা। তো এইভাবে রেডি হওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমি হেয়ারটা ব্রাশ করি, কারণ রাতে আমি একটা হেয়ার সেরাম ইউজ করছি ইদানিং। এটা নাকি হেয়ার গ্রোথে হেল্প করে, আমি নেক্সট কোনো টাইমে দেখাবো। সেইটা দেওয়াতে একটু চুলটা গ্রিসি হয়েছিল, অয়েলি হয়েছিল। তো সেই কারণে আমি একটু ব্রাশ করে নিলাম এবং তার সাথে আমার কাছে মনে হলো যে একটু আইব্রাউটা ফিক্স করি এবং তার সাথে একটু ফেস পাউডারটা দিই। কারণ জিমে যাওয়ার পরে যখন আমি সোয়েট করব, আমার যে ময়েশ্চারাইজার বা সানস্ক্রিনটা এগুলো তো একটু মেল্টেড হবে, তাই না? সেই জন্য একটু পাউডার দিয়ে যাতে যতক্ষণ সম্ভব এটা একটু থাকে, মানে মুখে লেগে থাকে, সেই চেষ্টা করছিলাম। তারপরে একটা লিপ অয়েল দিলাম এবং লিপ অয়েল দিয়ে আমার আমি মোটামুটি রেডি ছিলাম। তার সাথে আমি একটা প্রি ওয়ার্কআউট ড্রিঙ্ক নেই, একটা 1 স্কুপ অফ প্রি ওয়ার্কআউট, তার সাথে 1 গ্লাস পানিতে মিশিয়ে সেটা খেয়ে আমি জিমের দিকে চলে গেলাম। এবং জিম করার পরে আমার ফেস খুব বেশি কিন্তু নষ্ট হয়নি। তারপর আমি এসে যদিও শাওয়ার নিয়েছি এবং ফেস ওয়াশ করে তখন ক্লেন্সার ইউজ করেছি, করে আমি কাজে বসে গিয়েছিলাম। থ্যাংক ইউ সবাইকে, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সাপোর্ট, এই যে আমার ইউটিউবে দেখছেন আপনারা, সেটা কোনোভাবে ইমপ্রুভ করা যায় কিনা